গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো চলে এসেছি শ্রী গুরু সংঘ নাকতলা টালিগঞ্জ কেন্দ্রীয় আশ্রমে। একদম সকাল সকাল চলে এসেছি 7টার সময়। এদিকে আকাশে বেশ মেঘও করেছে, মনে হচ্ছে এই বৃষ্টি আসবে। এই দেখো এসে প্রথম দর্শনে এলাম সমাধি মন্দিরে। দেখলাম সমাধি মন্দির ভোরবেলায় যে পুজো হয় সেই পুজো হচ্ছে ভেতরে, সামনে বন্ধ। এবারে সব গুরুদেবদের প্রণাম জানালাম এই ঘরে ঢুকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এবারে আবার ওখান থেকে চলে এলাম সমাধি মন্দিরে। এখনও খোলেনি। এখানে সোনুর দাদু অপেক্ষা করছিল, কারণ গুরুদেবের জন্য মালা এনেছে, গুরুদেবকে মালাটা দেবে, সেই জন্য বারবার ঘুরে ফিরে এখানেই আসছি। দেখলাম যে পুজো শেষ হয়নি, ভেতরে পুজো হচ্ছে, তো চলে গেলাম গুরুদেবের ভজন কুটিরে। এই দেখো গুরুদেব বসে আছেন, এইখানে সোনুর দাদু মালা দিয়েছে। এই পাদুকা জোড়া গুরুদেবের নিজের ব্যবহৃত, উনি এই পাদুকাটাই ব্যবহার করতেন। এই দেখো একদম সম্পূর্ণ ওনার নিজস্ব ব্যবহার করা পাদুকা। এই দেখো নিগমানন্দ ঠাকুর, তার উপরে আছে বামাখ্যাপা। শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস ছিলেন বামাখ্যাপার শিষ্য। ভজন কুটিরে প্রণাম জানালাম, জানিয়ে ভেতরে বিভিন্ন রকম সব ঠাকুরের মন্দির আছে। তারপরে এটা তো শ্রাবণ মাস, শিব বসানো আছে, শিবের মাথায় সকলে জল ঢালছে, যাদের ইচ্ছে তারা জল ঢালছে। এই দেখো এখানে মালাটা, এই যে দেখছি মোটা মালাটা, এটা সোনুর দাদু পরিয়ে দিয়েছে। আমি বললাম তুমি নিজে হাতে পরিয়ে দাও। সোনুর দাদুর ইচ্ছে ছিল সমাধি মন্দিরে মালাটা দেবে, তা আমি বললাম এখানে সমাধি মন্দিরে তো ঢুকতে দেবে না, এখানে তুমি নিজের হাতে পরিয়ে দাও। তো সোনুর দাদু এই যে দেখো নিজের হাতে মালাটা পরিয়ে দিয়েছে। সুন্দর দেখো গুরুদেব বসে আছে। এখানে যাও, এই দেখো সকালের পুজো হয়ে গেছে, তার প্রসাদ সোনুর দাদুও নিয়েছে, আমিও নিয়েছি। প্রসাদ গ্রহণ করে হাতটা ধুয়ে এবারে যাব হচ্ছে, বিভিন্ন মন্দির আছে তার দর্শন করছি একে একে। ভেতরের পরিবেশটা এত সুন্দর, একদম চুপচাপ, খালি কীর্তন ছাড়া আর কিচ্ছু না। সব কীর্তন হচ্ছে, এখনো এসে পৌঁছে মাতৃ সঙ্গে ভাতৃ সঙ্গে দুই দল আছে। তারপরে মাতৃসংঘের নাম আছে, তারা এসে পৌঁছয়নি, ওই জন্য আশ্রমবাসীরা ধরে রেখেছে, কারণ এখানে অখণ্ড নাম। এই নাম গুরুদেব বলে গেছেন কোনো দিন বন্ধ হবে না। এই জন্য লোক এসে মাতৃসংঘের লোক এসে পৌঁছয়নি বলে আশ্রমবাসী করছে। এই দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের মন্দির, কি অপূর্ব। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, অনেকটা দূর থেকে তুলতে হচ্ছে তো, যার জন্য ছবিটা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এই দেখো এখানে মায়ের মন্দির, কি অপূর্ব মা বসে আছেন দেখো।
দেখেছো? এখান থেকে মাকে প্রণাম জানিয়ে আস্তে করে সিঁড়ি দিয়ে এবার নেমে যাব। ওম ভেঙ্কটেশ্বর নমো নমঃ, শ্রীমন্নারায়ণ নমো নমঃ, তিরুমল তিরু। এই দেখো পঞ্চবটী। এখানে গুরুদেব নিজে হাতে গাছগুলো লাগিয়েছেন। দেখো কত সুন্দর গাছগুলো, ওইদিকে বড় বড় সব গাছ। এখানে বিভিন্ন রকম গাছ, আমি সব গাছের নামও জানি। পঞ্চবটী বোন নিজের, এই যে সব গাছগুলো দেখতে পাচ্ছ, এটা বড় বড় গাছগুলো, সেগুলো গুরুদেব নিজে হাতে লাগিয়েছেন। এইখানে গুরুদেবের বিভিন্ন জিনিস বিক্রি হয়, যেমন গুরুদেবের ফটো, রুদ্রাক্ষ, বিভিন্ন রকম জিনিস, স্ফটিকের মালা। এখান থেকে আমি কিছু জিনিসও কিনলাম, ফটো কিনলাম। এখানে এলে মনটা না সত্যি অন্যরকম হয়ে যায়, মনে হয় এখানেই থেকে যাই। কিন্তু এখানে থাকার কোনো, মেয়েদের জন্য কোনো ব্যবস্থা নেই, পুরুষরা তাও থাকার অনুমতি আছে, এখানে মহিলাদের নেই। এই দেখো সমাধি মন্দির, দেখো ওখানেই গুরুদেবের সমাধি হয়েছে, আর পিছনে হচ্ছে গুরুদেবের শ্বেত পাথরের মূর্তি। আসলে একদম ঘেরা জায়গায় তো অনেক দূর থেকে আমাদের ভিডিওটা করতে হয়েছে। এবার কিছু কিছু জায়গা ওই জন্য ঠিক পরিষ্কার আনতে পারিনি, একটু আড়াল হয়ে গেছে। এই দেখো সমাধি, এখানে গুরুদেবকে সমাধি দেয়া হয়েছে, সদ্গুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। দেখো কি অপূর্ব। একদম চুপচাপ এখানকার সবসময়। ওই যেখানে মন্দির, অনেকগুলো মন্দির আছে পরপর এক জায়গায়, এখানে গুরুদেবের কীর্তন, অখণ্ড নাম সবসময় চলতে থাকে। আর এখানে হচ্ছে শিব ঠাকুর বসানো আছে, শিবলিঙ্গ। তাতে এটা তো শ্রাবণ মাস, অনেকে এসে এসে এখানে জল ঢালেন। ওই দেখো এনারা সব একে একে জল ঢালছেন। এই এক এক দল আসে আবার চলে যায়, আবার অন্য দল আসে, এই চলতে থাকে সারাদিন শ্রাবণ মাসে। তো বিশেষ একটা দিন আছে, সেই দিনে আবার গেলে পরে দেখা যায় বাঁক কাঁধে নিয়ে কালীঘাট থেকে জল তুলে বাঁক কাঁধে নিয়ে সব আসে শিবের মাথায় জল ঢালতে। এখানে বিভিন্ন জায়গায় মন্দিরে শিব বসানো আছে। তো বিভিন্ন জায়গায় সব জল ঢালছে, এখানে কীর্তন চলছে। ওই সাদা ফটোটা আরেকটা নিয়ে নিয়ে আসলে রিঙ্কু আবার অনেক সময় এতে রাখবে, কী বলে, ব্যাংকে নিয়ে চলে যায়। সাউন্ডটা দেওয়া হয়নি। দেখো একে একে সব জল ঢেলে ঢেলে সরে আসছে। আমার খেয়াল ছিল না, আমি যা না হলে নিয়ে গেলে হতো বাড়ি থেকে, অসুবিধে ছিল না, গাড়ি করেই গেছি, কিন্তু আমি ঠিক খেয়াল করতে পারিনি।
এই দেখো একে একে ভিড় হচ্ছে, আবার চলে যাচ্ছে, একদল চলে যাচ্ছে, আবার একদল আসছে। এই চলে সারাদিন সকাল থেকে। তবু আগে তো আরও ভিড় হতো, খুব দেখতাম। করোনার পরে এই আমি প্রথম গেলাম। এখন শুনলাম এখন ভিড়টা কমই হয়। এখানে বিভিন্ন জায়গায় ঠাকুরকে বসানো আছে, বিভিন্ন মন্দিরে সব ঘুরে ঘুরে সব দেখে, প্রণাম জানায়। আমি সকলকে প্রণাম করে এসে এইবার নাট মন্দিরে ঢুকলাম। দেখো কত বিশাল নাট মন্দির। এখানে ইচ্ছে করলে তুমি অনেকে এসে বিশ্রাম নেয়, একটু শোয়ে বসে, সব রকম ব্যবস্থা আছে। অনেকে বয়স্ক মানুষও তো আসেন, বা কারো শরীর ভালো না এইরকমও তো লোক আসেন, তারা এসে যে কেউ এসে এখানে বিশ্রাম নিতে পারে, কোনো অসুবিধা নেই। সব রকম আমাদের আশ্রমে বন্দোবস্ত আছে। দেখো বিশাল জায়গা। শীতকালে সব কম্বল শতরঞ্জি পেতে দেয়া হয়, কম্বল থাকে। এই দেখো এখানে যারা একটু দুস্থ মহিলা, তারা হাতে জিনিস বানিয়ে এখানে বিক্রি করে। কিছু জিনিস আমি কিনেছি এখান থেকে। এই যে আসনটা দেখতে পাচ্ছ, এরকম আসন কিনেছি, আরও দু চারটে ঠাকুরেরই জিনিস কিনেছি এখান থেকে। তারা কষ্ট করে বানায়, আমরা না কিনলে তাদেরও জিনিসগুলো কি করে বিক্রি হয় বলো। ওই জন্য কিছু কিনলাম। অনেকেই কেনে। আর ধূপ মোমবাতি এগুলো তো সবসময় লাগে, সব যারা আসে এখান থেকে কিনে কিনে ঠাকুরের কাছে ধরায়। এই দেখো অ্যাম্বুলেন্স আছে, প্রয়োজনে এই অ্যাম্বুলেন্সটা ব্যবহার করা হয়। এইবার চলে এলাম প্রসাদের জায়গা। এই যে ব্রহ্মকুটির। আগে ছিল নিচে বসে আমরা প্রসাদ গ্রহণ করতাম, এবারে এসে দেখলাম সব মানে চেয়ার টেবিলের মতো সব ব্যবস্থা হয়ে গেছে। তো একদিকে ভালো, মানুষের হাঁটুর সমস্যা তো প্রত্যেকেরই, ওঠা বসাও অসুবিধে, তার ফলে একটু উঁচু জায়গা হলে সকলেরই বসতে সুবিধে। ভাত, ডাল, তরকারি, আলু সেদ্ধ, কি অপূর্ব জানো। মানে সত্যি ঠাকুর স্থানের খাবারই আলাদা। এসব পাতা দিচ্ছে। আগে যখন যেতাম তখন স্টিলের থালা ছিল, সব স্টিলের থালায় খাওয়া হতো, খেয়ে নিজেরাই ধুয়ে দিয়ে আসতে হতো। এখন সব এই পাতা, খাওয়া হয়ে গেলে নিয়ে ফেলে দিতে হয়, ব্যাস। সত্যি খুব ভালো লেগেছে। শ্রাবণ মাস এমনি আমি নিরামিষ খাই সারা মাস, তো খুব ইচ্ছে হচ্ছিল যে আশ্রমে প্রসাদ গ্রহণ করার। যাই হোক, গুরুদেব শুনেছেন, তার দয়ায় আজকে প্রসাদ গ্রহণ করতে পেরেছি। এবার চলে এলাম আবার ওই কীর্তন হচ্ছে যেখানে, ওই মাতৃসঙ্গ। এখানে সব এক একটা জায়গার ভাগ করা থাকে, লিস্ট করা থাকে প্রতি মাসে। সব একে ভাতৃসঙ্গ, মাতৃসঙ্গ সব ভাগ সময় দেয়া থাকে, সেই মতো তারা এসে কীর্তন করে। আর রাতে কোনো থাকার ব্যবস্থা নেই আশ্রমবাসীরা। রাতে ওই দেখো গুরুদেবের গাড়িটা,
গুরুদেবের নিজের ব্যবহার করা গাড়ি, উনি ব্যবহার করতেন। এখন আর ওই গাড়িটা ব্যবহৃত হয় না, ওইভাবেই আছে। তো আমি প্রসাদ গ্রহণ করেছি, এই বসলাম, এবারে বাড়িতে রওনা হব। অন্য সময় হলে কিছুক্ষণ থাকতাম, কিন্তু এবারে আমি তাড়াতাড়ি চলে আসবো। এগারোটা থেকে এখানে প্রসাদ গ্রহণ হয়। প্রসাদ গ্রহণের সময় এবার যতক্ষণ লোক আসবে প্রসাদ দেওয়া হয়, তবে বিনা পয়সায়, কোনো এখানে পয়সার কোনো টাকা পয়সার বন্দোবস্ত নেই যে এত লাগবে অত লাগবে, ওই রকম কিছু না। যে আসে প্রত্যেকে প্রসাদ গ্রহণ করতে পারে। দেখো কি সুন্দর সাজানো, ফুল ফুটে আছে, কি অপূর্ব। এটা ঢোকার একদম সামনের দিকটা খুব সুন্দর। এবারে বাড়ির দিকে রওনা হব। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, যাই হোক আমার সমস্যা নেই, গাড়িতেই আসবো। তবে বৃষ্টি হয়নি, বাড়িতে আসার পর বৃষ্টি নেমেছে। এবার শুনুন দাদু মন্দিরে প্রণাম করতে গেছে,